হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমো জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে আমরা একটা নতুন গাড়ি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টয়োটা প্রিয়াস এস টুইন সিলেকশন প্যাকেজ 2016 সালের। ইউজুয়ালি এখন আর 2016 সালের গাড়ি ইম্পোর্ট করা যায় না, কিন্তু এই গাড়িটা ধরে আপনি 2017 সালের গাড়িটা কীরকম হবে সেই গাড়িটা একটা আইডিয়া করতে পারবেন, কারণ এই গাড়িটা 2016 সালে 17 সালের গাড়িটা এক্স্যাক্টলি একই রকম। প্রিয়াস নিয়ে মানুষের ভিতরে কিছু ধরনের অস্বস্তি আছে, প্রিয়াসের ফিচার্সগুলো নিয়ে মানুষের কনফিউশনস থাকতে পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি যেটা মনে করি, আমি গাড়ির লুক নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকা দরকার নেই, কারণ গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর। এই গাড়িটা হচ্ছে টয়োটা প্রিয়াসের এস টুইন সিলেকশন প্যাকেজের গাড়ি, যেটার কালার হচ্ছে গিয়ে হাইপারসনিক রেড কালার। এবং যদি গাড়িটা আপনি ওভারঅল দেখেন, আপনার কাছে খারাপ লাগার কোনো জায়গা থাকবে না, কারণ এই গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর। এবং এটা বিউটিটা আরও অগমেন্টেশন হয়েছে যখন এই গাড়িটাতে মডেলিস্টা বডি কিট ইউজ করা হয়েছে, যেটাতে আপনার সামনের ফ্রন্ট বাম্পারটার সাথে এই বডি কিটটা অ্যাডিশনাল চলে আসছে, যেখানে আপনার এখানে নিকেল গার্নিশিং করা আছে। প্লাস আমরা একটু এই পাশ থেকে পুরোটা যদি দেখি, হ্যাঁ, এই গাড়িটা অলরেডি ডেলিভারির জন্য সেট করা, তো আমরা কিছুক্ষণের মধ্যে ডেলিভারি করে ফেলবো, জাস্ট দেখানোর জন্য যে বাম্পারটা ইউজ করার কারণে হয়তোবা এই বিউটিটা দেখা যাচ্ছে না, কিন্তু এই গাড়িটা যখন বাম্পার যদি ছাড়া ইউজ করা হতো তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতো। এনিওয়ে, সামনের এই পুরো বডি কিটটা গাড়িটাকে আরও অনেক বেশি আপলিফট করতেছে ইন টার্মস অফ এটা বিউটি। আপনি যদি খেয়াল করে দেখেন, গাড়ির গ্র্যাভিটি কিন্তু অনেক বড় হয়েছে, মানে স্পেকট্রামটা অনেক বেশি লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে এই গাড়িটা দেখতে অনেক বড় বড় লাগতেছে এই বডি কিটটার কারণে। এই গাড়িটাতে শুধু সামনে বডি কিট নাই, পেছনে যদি দেখি পেছনে বডি কিট আছে, প্লাস এই গাড়িটাতে আপনার একদম সাইড স্কার্টটা দেওয়া আছে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বডি কিট থাকলে গাড়িটা নিচে লেগে যাবে, কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে, বাট এটা আসলে খুব বেশি প্রভাব ক্রিয়েট করে না, কারণ বাংলাদেশে এই প্রিয়াস গাড়ি বলেন বা অন্যান্য গাড়ি যতগুলো আছে সবগুলো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একটু খারাপ হয়, কারণ আমাদের দেশের রোড কন্ডিশনের কারণে। জানা থাকুক এখন জানা রাখুন, রোড কন্ডিশনের কারণে। কারণ কি, কারণ এগুলো তো বাংলাদেশের ঢাকা রাস্তার জন্য বা বাংলাদেশের অন্যান্য রোডের জন্য তৈরি করা হয় নাই। তো বাংলাদেশের যে এবছর রাস্তা আনইভেন রোড, এই রোডে কিন্তু এই গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রবলেম ক্রিয়েট করে। যখন 5 জন ফুল প্যাসেঞ্জার বসে থাকে, ওভারলোড হয়ে থাকে, গাড়ি কিন্তু এমনি নিচে লেগে যাবে। সো বডি কিট থাকলেও লাগতে পারে, না থাকলেও লাগতে পারে। আমরা যেটা ইউজ করি সেটা বাটি ইউজ করি, বাটি ইউজ করলে হয়তো এই প্রবলেমটা এত সিগনিফিকেন্স হবে না। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পেছনেও আপনার এই যে রেয়ার বাম্পারের সাথে এই বডি কিটটা দেওয়া আছে। আবার একই জিনিস, যেহেতু বাম্পার দেওয়া আছে, এই নিকেল গার্নিশিংগুলো বোঝা যাচ্ছে না প্রপারলি, কিন্তু যদি না থাকতো আপনি প্রপারলি বুঝতে পারবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজটা দেখেন, এই গাড়িটা কিন্তু ছবিগুলো দেওয়া আছে যেটা বাম্পার ছাড়া, তখন দেখবেন যে গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এই বডি কিটটার কারণে। এবং ফুল অ্যারোডাইনামিক বডি কিট, গাড়িটা ফাংশনাল। এটা ওকে, আমি যেহেতু পিছনে চলে আসি, পিছন থেকে শুরু করি। প্রিয়াসের একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে, যেহেতু 1800 সিসির গাড়ি, এআইটি নিয়ে অনেক কনসার্ন থাকে, কিন্তু আপনার যদি বাৎসরিক ইনকাম ট্যাক্স যদি 50,000 টাকার উপরে দিয়ে থাকেন, এই গাড়িটা নিতে পারেন, কারণ এটা আপনার খরচ হবে না, আপনি অ্যাডভান্স হিসেবে ইনকাম ট্যাক্সটা প্রোভাইড করতেছেন। আর আরেকটা যেটা কনসার্ন, সেটা হচ্ছে গিয়ে গাড়ির বুট স্পেসটা কেমন হবে। এইরকম একটা গাড়ি যদি খেয়াল করে দেখেন, আপনার 5 জনের একটা যদি ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলি যদি এরকম একটা গাড়ি পারচেস করে, এই স্পেসটা ওয়েল এনাফ, অনেক কিছু রাখার জায়গা আছে। আপনি এখানে 2টা বড় লাগেজ, 2টা ছোট লাগেজ রাখতে পারবেন, প্লাস এই টনি কাভারটা যখন আপনি ইউজ করবেন, এখানে আপনি বাচ্চাদের লাগেজও রাখতে পারবেন, টিস্যু বক্স খাবার সব কিছু আপনি রাখতে পারবেন। গাড়িটাতে যদি খেয়াল করে দেখি পেছনে কি আসছে, আপনার টায়ার ইনফ্লেটার জেল অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ, যেটা স্ট্যান্ডার্ড থাকে। তবে প্রিয়াসের সাথে মাঝে মাঝে আপনার স্পেয়ার টায়ারও চলে আসে। আর এটার এই টেল গেটটার কারণে এই গাড়িটাকে বেসিক্যালি লং টেল সেডান হিসেবে বলে, যদিও এটা নট আ সেডান। ওকে, আমরা সামনে থেকে যাই। কেন গাড়িটা নিয়ে কথা বলতেছি, কারণ এই গাড়িটা অ্যাডিশনাল অনেক কিছু দিয়ে চলে আসছে। একদম শুরু থেকে যেটা বলছিলাম, বডি কিটগুলো আছে, ওই পাশে চলে আসো, বডি কিটটা চলে আসছে। আর যেহেতু এটা এস টুরিং সিলেকশনের গাড়ি, আপনার গাড়িতে এমনিতেই ফুল লোড, অ্যাডিশনাল যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটা একটা করে দেখা দেওয়ার চেষ্টা করব। স্টার্ট ফ্রম দ্য
ফ্রন্ট, গাড়িটা স্টার্ট করি একটু। হেডলাইটস, প্রিয়াসের এস-টোরিং সিলেকশন প্যাকেজের গাড়িতে সাধারণত আপনার এলইডি প্রজেকশন হেডল্যাম্প থাকে, যেটা বাইবিম, মানে এটা আপার এবং লোয়ার দুইটাই কিন্তু এলইডি দিয়ে আসে। এলইডি ফগ থাকবে, ফগ কি জ্বলতেছে? হ্যাঁ জ্বলতেছে, ওকে। এলইডি ফগ দেওয়া আছে। আর এই লাইটের প্যাটার্নটা এমনভাবে ডিজাইন করা, গাড়ির ওভারঅল শেপটার সাথে সিঙ্ক করে দেওয়া আছে, যার কারণে গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যেটা বলতেছিলাম, অ্যাডিশনাল জিনিসপত্র দেওয়া আছে। কী কী জিনিস দেওয়া আছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি একদম শুরু থেকে। এই যে নাম্বার প্লেটটা দেখতেছেন, হয়তো লাইটের কারণে দেখা যাচ্ছে কিনা জানি না, এই নাম্বার প্লেটটা দেখতেছেন, এই নাম্বার প্লেটের এই জায়গাটাতে এখানে আপনার এলইডি লাইট দিয়ে একটা বক্স করে দেওয়া আছে। তো আপনার যদি খেয়াল করে দেখেন এখানে যে এলইডিটা বিমিং করতেছে লাইটটা, ওকে। এটা পেছনেরটা তো করে। আর যেটা সবচেয়ে বিউটিফুল জিনিস সেটা হচ্ছে কি গাড়ির চাকাটা। এটা 19 ইঞ্চ লো প্রোফাইল অ্যালোরিম দিয়ে আসছে। ইউজুয়ালি প্রিয়াস এস-টোরিং সিলেকশন প্যাকেজের গাড়িতে 17 ইঞ্চি অ্যালোরিম আসে, এটা সিগনেচার অ্যালোরিম, বাট এটা হচ্ছে কি আপনার 19 ইঞ্চ লো প্রোফাইল অ্যালোরিম। আর এইটার চাকার সাইজটা যদি আমি বলি, এখানে লেখা আছে 235, 35 আর 19। আর এটা দেখতে পাচ্ছেন, দিস ইজ লাইটস। এটা যিনি জাপানে ইউজ করেছেন সেটা তৈরি করে ফেলেছে ভিতরে, এলইডি লাইট দিয়ে দিয়ে দিয়েছে। একটু দেখাইছো এটা, এদিক দিয়ে চলে আসো। এই লাইটটা 4টা চাকাতে কিন্তু দেওয়া আছে। আর এটা যখন এভাবে ঘুরবে, চাকাটা যখন ঘুরবে, তখন এই লাইটটা এই পাশে রিফ্লেক্ট করে, যাই হোক রাতের বেলার হলে তখন দেখা যেত এইখানে লাইটটা চলে আসে, রোডের উপরে চলে আসে লাইটটা। পেছনের চাকাতেও আপনি যদি পিছন থেকে যদি দেখাই, পেছনে চলে যাও, পেছন থেকে যদি তুমি পেছনে যাও, পেছনে গেলে তো বুঝতে পারবে বিউটিটা। রেড কালার, ভিতরে ফায়ার আপ লাইটিং, রেড কালার, গাড়ির ওভারঅল বিউটিটাই কিন্তু অনেক বেড়ে গেছে গাড়িটাতে। আমার মনে হয় এই ধরনের কাজ বাংলাদেশেও করা সম্ভব, বাট এই রিমটার সাথে এই কাজটা অনেক বেশি সুন্দর হয়েছে। পেছনে চলে আসি এবার। যেটা বলতেছিলাম যে এই গাড়িটাতে সামনেও যেরকম আপনার নাম্বার প্লেটে এরকম একটা এলইডি বোর্ড দেওয়া আছে, পেছনেটা তো এখানে এলইডি বোর্ড দেওয়া আছে, প্লাস একটু বসবা রিফা, বসে একটু ব্রেকটা প্রেস করো তো। এইখানেও আপনি একটা এলইডি লাইট পাবেন। স্টপ লাইট যখন দিবে, ব্রেকটা প্রেস করলে আপনার এখানে মাউন্ট করার যে জায়গাটা আছে, এখানেও আপনার এলইডি, এই পাশেও লাইট জ্বলে যাচ্ছে এলইডি। সো ওভারঅল সি এই কাজগুলো জাপান থেকে হয়ে আসছে, বিউটিফুল। এবং এই গাড়িগুলো যেহেতু জাপান থেকে এভাবে যখন আসে, তখন কিন্তু আমাকে অ্যাডিশনাল খরচ করতে হচ্ছে না গাড়ির ওভারঅল বিউটিফিকেশনটা বাড়ানোর জন্য, গাড়িটা দেখতে সুন্দর করার জন্য। তো আমি পার্সোনালি প্রিয়াস পছন্দ করি ফর ইজ শেপ। অনেকের কাছে এটা একটু অপছন্দ হয় বিকজ অফ পেছন দিকে একটু উঠানো। একটা হকাই, একটা যদি আমি হকাই বলতে চাই, যেটা হচ্ছে গিয়ে একটা পাখি, যেটা হচ্ছে বাজ পাখি আকাশে উঠতেছে, সেই শেপটাকে ইমিটেট করে ডিজাইন করা হয়েছে এই গাড়িটাকে। তো দেখতে অনেক সুন্দর লাগবে প্রিয়াস। আর প্রিয়াসকে কেন আমরা পছন্দ করতেছি, কারণ বাংলাদেশে এখন মানুষজন পছন্দ করতেছে দুইটা কারণে। একটা হচ্ছে গিয়ে এটা 1800 সিসির গাড়ি হওয়ার পরেও এই গাড়িটা কিন্তু যথেষ্ট ফুয়েল এফিসিয়েন্ট, হ্যাঁ। দ্বিতীয় জিনিস হচ্ছে গাড়িটা কিনতে খুব বেশি পয়সা খরচ করা লাগতেছে না। আর 5 বছর 7 বছর গাড়িটা যদি আমি রান করি, এটা যে পরিমাণ ফুয়েল সেভ করবে, এই টাকাটা উঠে যাবে ওর্থ ইট। সো ভ্যালু ফর মানি হিসাব করলে আপনি প্রিয়াসকেই পছন্দ করতে হবে। আর আগের 2-3 বছর আগেও আমরা হাইব্রিড হওয়ার কারণে অ্যাকসেপ্ট করতাম না প্রিয়াস, অথবা শেপের কারণে অ্যাকসেপ্ট করতাম না, অথবা যেই প্রাইসে আসতো সেই প্রাইসে অ্যালুমিনিয়াম প্রিমিয়াম পাওয়া যেত বা তার কমেও পাওয়া যেত। কিন্তু এখন যদি দেখেন একটা ভালো কন্ডিশনের প্রিয়াস, ভালো মাইলেজের প্রিয়াস আপনি কিন্তু পাচ্ছেন না। ভালো এটার সাথে যদি কম্পেয়ার করি, অ্যালিয়ন পাচ্ছেন না, কারণ কি অ্যালিয়নের প্রাইস এখন অনেক বেড়ে গেছে বা প্রিমিয়াম প্রাইস অনেক বেড়ে গেছে। তো সেই হিসাব করে এখন মানুষজন কিন্তু এটা পছন্দ করতেছে। আর পছন্দ না করার কোনো কারণ নেই, কারণ অলরেডি এটা ডিউরেবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নাই, হ্যাঁ, এটা ডিউরেবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নাই, ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে কোশ্চেন নাই, মেনটেনেন্স অনেক স্মুথ এবং খুব বেশি পয়সা খরচ করতে হয় না। ওকে,
আমি ওভারঅল অনেক কিছু বলে ফেলছি। 2017 গাড়ি যদি আপনারা পারচেস করতে চান, 2017 এস প্যাকেজ বা এস টুইং সিলেকশন প্যাকেজের গাড়ি, এভারেজ কন্ডিশন এভারেজ মাইলেজের গাড়ি আপনার 25 লাখ থেকে শুরু হবে এখন। এটা প্রাইস চেঞ্জও হতে পারে, বাট ওভারঅল এরকম প্রাইসে আসবে। আমরা যদি একটু ভিতরের দিকে আসি, প্রিয়াসে কী কী পাচ্ছি এটা দেখি। এস টুইং সিলেকশন প্যাকেজের গাড়িতে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে গাড়িতে আপনার ইন্টেরিয়রটা ব্ল্যাকও আসতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কন্ট্রাস্টও আসতে পারে, বাট ফুল লেদার হয় সিট। এটাও ফুল লেদার সিট, যেহেতু এটা স্টোরিং সিলেকশন প্যাকেজের গাড়ি। আপনার লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল দেওয়া থাকে, এই পাশে সব সিনথেটিক লেদার দেওয়া আছে। ওই পাশ থেকে আসুন নিজান। আর এই গাড়িটাতে আপনার ইউজার যিনি ছিলেন উনি কিন্তু পুরো গাড়িটার কিন্তু খেয়াল করে ভিতর দিকে আসুন। ওকে, ভেরি নয়েজি আউট দেয়ার। ডোর প্যাডের এই ইমার্জেন্সি লাইটটা ইয়েলো কালার হবে, হ্যালোজেন দিয়ে আসে, বাট এটাতে কিন্তু এলইডি। পুরো গাড়ির সব কিছু এলইডি, মানে কেবিন লাইট থেকে শুরু করে আপনার এই পাশে যেটা ভ্যানিটি লাইট যেটা দেওয়া আছে এটাও এলইডি দেওয়া আছে, পেছনের লাইটও কেবিন লাইটও এলইডি দেওয়া আছে, এই লাইটও এলইডি দেওয়া আছে। গাড়িতে অনেকগুলো অ্যাম্বিয়েন্ট লাইট ইউজ করা হয়েছে, যেটা এখানে যদি দেখেন আপনি খেয়াল করে বুঝতে পারবেন। এইখানে দেখবেন যে আপনি এলইডি লাইট দেওয়া আছে, বিমিং লাইট। আপনার লাইটটা একটু অন করি, এখানে এলইডি বিমিং লাইট দেওয়া আছে। ভাই একটু বসেন, আমি আসতেছি ভাই। ওকে, ক্লায়েন্ট চলে আসছে, আমি ওনাদের সাথে কথা বলবো, সমস্যা নেই। ওকে, আপনার এলইডি আপনার এখানে যে অ্যাম্বিয়েন্ট লাইটগুলো দেওয়া আছে, এখানে কাপ হোল্ডারে এখানেও একটা আপনার অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে ব্লু কালারের। প্রিয়াস মার্ক করা একটা লেদারের পাউচ এখানে দেওয়া আছে, যেটা এখানে সেট করা যাবে। এখানে চাইলে আপনার মোবাইল অ্যান্ড আদার বিলঙ্গিংস রাখতে পারবেন। এখানে আপনার একটা ছোট স্টোরেজ আছে, এই পাশেও আছে। আমরেস্ট, আর আমরেস্টের সাথে একটি সুইচ কুইট। ওকে, এটা এত বড় করে রাখছেন এটা। ওকে, এখানে আপনার জায়গা আছে, বেশ বড় জায়গা আছে এখানে। আর প্রিয়াসের এখানে এই পাশ থেকে লাইটটা পড়তেছে না ঠিক মতো। এখানে একটা পাওয়ার ইউনিট দেওয়া আছে, এখানে চাইলে আপনি এখানে পাওয়ার নিতে পারবেন। ইউএসবি এবং এসডিএম এর জন্য পোর্ট দেওয়া আছে। আর এস টুইং সিলেকশন প্যাকেজের গাড়িতে যেটা ইউজুয়ালি আসে সেটা হচ্ছে কি আপনার গাড়িতে আপনার সিট হিটার অপশনটা থাকে, সামনের দুটো সিটে এটাও দেওয়া আছে। প্রিয়াসের এসি পারফরমেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, ভেরি ভেরি গুড এসি। আপনি যদি ওভারঅল ড্যাশবোর্ডটা যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে এই জায়গাগুলো সব হচ্ছে গিয়ে ওভারঅল এস বা এস টুইং সিলেকশন প্যাকেজের গাড়িতে একই রকম থাকে। এটা আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক অপশন দিয়ে থাকে। এখানে আপনার এসির অপশনসগুলো দেওয়া আছে, এসি মোড কন্ট্রোল, এয়ার ফ্লো কন্ট্রোল, হিউমিডিফায়ার, ডিফগিং অপশনসগুলো সব দেওয়া আছে। নেভিগেশন প্লেয়ার দেওয়া আছে। এই পাশটা হচ্ছে গিয়ে গাড়ির গিয়ার নব শিফটারটা দেওয়া আছে। এখানে ইভি মোড, ড্রাইভ মোডটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। আর পার্কিং সুইচটা এখানে দেওয়া আছে। এইটাও যিনি ইউজার ছিলেন জাপানে, উনি এটাও চেঞ্জ করে ফেলছেন। আর স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল অপশনস আপনার স্টিয়ারিংয়ে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার যদি মোবাইল কানেক্ট করা থাকে আপনি চাইলে আপনি হ্যান্ডস ফ্রি অপারেশন করতে পারবেন। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর যেহেতু এই গাড়িটাতে টয়োটা সেফটি সেন্স দেওয়া আছে, এই অপশনসগুলো আপনার স্টিয়ারিংয়ে দেওয়া আছে। আর এটাতে অপশনাল হিসাবে যেটা আছে, সব এস টুইংয়ে আসে না, সেটা হচ্ছে টয়োটা সেফটি সেন্সটা অপশনাল থাকে, সবগুলোতে আসে না, কিছু কিছু গাড়িতে আসে। ঠিক একইভাবে আপনার ক্রুজ কন্ট্রোলটা কিন্তু অপশনাল, সব গাড়িতে কিন্তু এটা আসে না। ওকে, আর যেটা বলতেছিলাম প্রিয়াস 1800 সিসির গাড়ি হাইব্রিড, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আমাকে একটু দাও আমি দেখাই একটু। ওকে, এই গাড়িটার যদি একটু খেয়াল করে দেখেন কত করে মাইলেজ পাচ্ছে। এভারেজ মাইলেজ 21.3 কিলোমিটার, 21.3 কিলোমিটার। সো এটা জেনুইন মাইলেজ হচ্ছে গিয়ে আপনার 50,000 কিলোমিটার।
আর এটার এভারেজ পাচ্ছে আপনার 21 কিলোমিটার। তো হাইলি ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি। যারা ফুয়েল এফিসিয়েন্সি চিন্তা করবেন, বাজেট চিন্তা করবেন, গো ফর প্রিয়াস উইদাউট এনি ডাউট। ওকে, আমরা পেছনের জিনিসটিতে চলে যাই। অলতো এটা নিয়ে বলার কিছু নেই, বাট যে গাড়িটাতে যে জিনিসপত্রগুলো আছে সেটা দেখানোর জন্য বলতেছি। পেছনেও আপনার এই যে ছোটো অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে ব্লু কালারের। সো ওভারঅল এনভায়রনমেন্টটা কিন্তু তখন অনেক অনেক সুন্দর হয়ে যাবে যখন বেসিক্যালি আপনি রাতেরবেলা। ওকে, ফুল লেদার সিটস। আমি একটু বসি, কারণ অনেকের একটা কমপ্লেন আছে প্রিয়াসের জায়গা নিয়ে কীরকম হবে, সিটগুলো কীরকম হবে। আপনার অ্যাডজাস্টেবল হেডরেস্ট দেওয়া আছে। 3 জন অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট যদি বসেনও গাড়িতে অ্যাডিকুয়েট জায়গা আছে, কারণ হেড স্পেস লেগেছে সবগুলো অ্যাডিকুয়েট। আর্মরেস্ট দেওয়া আছে উইথ কাপ হোল্ডার্স। মাঝখানে সিটটা একটু উঁচু, কিন্তু অ্যালুমিনিয়াম প্রিমিয়ার মতো না। এখানে একটা হাম্প আছে যেটা অ্যালুমিনিয়াম প্রিমিয়ার মতো আছে, বাট অ্যালুমিনিয়াম প্রিমিয়ার মতো না। কেন অ্যালুমিনিয়াম প্রিমিয়ার সাথে বারবার এটা কম্পেয়ার করতেছি, তার প্রধান কারণ হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম প্রিমিয়ারতে আমরা যে কমফোর্টটা এনশিওর করতে চাই প্রিয়াসে সেটা পাবো, বাট একটা ইস্যু হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম প্রিমিয়ার গাড়িতে আপনি চাইলে এই সিটটাকে লিন করতে পারবেন, কিন্তু প্রিয়াস এটা করা যায় না। দিস ইজ ওয়ান থিং। আর শেপের কারণে অনেকের মনে হতে পারে হেডরুমটা হয়তো কম। হেডরুম হয়তো কিছুটা কম, বাট নট সিগনিফিক্যান্ট দ্যাট মাচ। সো আপনি গাড়িতে ওভারঅল সব কিছু এনশিওর করতে গেলে বাজেট ওয়াইজ, ফুয়েল এফিসিয়েন্সি ওয়াইজ, কমফোর্ট ওয়াইজ আমার কাছে প্রিয়াস মাস্ট বাই কার, যদি আপনার বাজেট 25, 27, 28 এর মধ্যে থাকে 2017-এর জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটা ছোট্ট একটা আমার অবজারভেশন আছে, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার রোড নয়েজটা কেবিনের ভিতরে অ্যালুমিনিয়াম প্রিমিয়াম থেকে কিছুটা বেশি, বাট যারা ঢাকাতে ওভারঅল ড্রাইভ করে তাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা খুব বেশি বাক করবে না। কিন্তু অ্যালুমিনিয়াম প্রিমিয়ার কেবিন রুমের সাথে এটাকে একদম অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করলে আপনার জন্য ডিসিশন নিতে কষ্ট হবে, কারণ অ্যালুমিনিয়াম একরকম বা প্রিমিয়াম একরকম গাড়ি, প্রিয়াসটা কিন্তু ঠিক তার ডিফারেন্ট একটা পশ্চারের গাড়ি। এনিওয়ে, আমরা মোটামুটি সব কিছুই কাভার আপ করার চেষ্টা করেছি। আমি কয়েকটা জিনিস একটু শুধু শেয়ার করতে চাই। যিনি ওনার আছেন এই গাড়িটার, যিনি পারচেস করে ফেলছেন, আমি একটু ভাইয়ের সাথে ভিতরে রুমে গিয়ে কথা বলি একটু। আমার গাড়িটাকে একটু রেডি করো। হ্যাঁ, আপনার যদি বডি কিট তো দেয়া আছে গাড়িতে। আপনার এই নাম্বার প্লেটের বোর্ডে এটা কিন্তু এলইডি। তো আপনি যখন নাম্বার প্লেট লাগাবেন, ইউজুয়াল এরকম মনে করেন নাম্বার প্লেট লাগাচ্ছেন, এখান থেকে তো এলইডি ডিমিং করে না। রাতে বেলা আপনার এটা পুরো জ্বলতে থাকে, এখনও জ্বলছে, ডিমিং করতেছে এলইডি। ঠিক একইভাবে পিছনে আছে। আর এটার সুন্দর জিনিসটা কিন্তু জানেন ভাইয়া, এই লাইটটা তো আপনার সবসময় জ্বলে থাকবে রাতে বেলা যখন আপনি ফোনে থাকবেন। এইখানে যদি খেয়াল করে দেখেন, এই লাইটটা এখানে সার্কেল থাকে, মনে হচ্ছে আগুনের মতো লাগবে সারা দিন। এই একটা জিনিস হয়। আর এই পাশে যদি খেয়াল করে দেখেন, এই পাশেও আপনার এই যে এলইডি নাম্বার বোর্ডটা দিয়ে আছে। হ্যাঁ, রিফাত একটু ব্রেকটা প্রেস করো তো। এখানেও আপনি যদি এলইডি স্টপ লাইটার দিয়ে আসবে, যখন আপনি ব্রেক করবেন তখন এখানেও লাইট করবেন। ভরা জিনিস আসে, আরও বাকি আছে, কিছু আসছে গাড়ির সাথে আসছে। আলহামদুলিল্লাহ গাড়িতে ফুল আসছে। আপনার গাড়িতে কেবিনের ভিতর আপনার যদি অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া হচ্ছে এগুলো। রাতেবেলা যখন গাড়ি ড্রাইভ করবেন, আপনার নিচের পায়ের জায়গাটা পুরো নীল হয়ে থাকবে, ব্লু কালার, সুন্দর লাগে। হ্যাঁ, অনেক সুন্দর লাগে এটা। সামনে ওইটা একই রকম দিয়ে আছে, ওই সামনেটা আপনার গিয়ার নবের সিস্টেমে এখানেও অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে ব্লু কালারের, কাপ হোল্ডার এখানেও দেওয়া আছে। এটা কি ব্লু কালার? এটা হ্যাঁ ব্লু। এটা হোয়াইট কালার, এটা লেদার করা ও কাভার করা না? হ্যাঁ, কাভার করা। আর এখানেও আপনার অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে, যে এখানে যদি খেয়াল করে দেখেন এখানেও লাইট দেওয়া আছে। অ্যাডিশনাল এটা পেয়ে গেছেন যে প্রিয়াসের মনোগ্রামটা সহ অনেক কিছু আছে গাড়িতে। এখন আপনি আমাকে বলেন ভাই, আপনার গাড়ি পছন্দ হয়েছে কিনা? মানে আমি শুধু পছন্দ বলবো না, মানে আমি রিয়েলি প্লিজড। আমি যেটা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু পাচ্ছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। আমি কিন্তু জেনারেলি প্রিয়াস দেখতে যেরকম হয়, আমি আপনাকে ইনসিস্ট করছিলাম যেটার কারণে ভাই এটা নেন, কারণ হচ্ছে কি
এটা দেখতে অন্যান্য প্রিয়াস থেকে ডেফিনেটলি আলাদা। আপনি যখন রাস্তায় থাকবেন তখন এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করাটা অনেক ইজি, কারণ এই গাড়িটাতে এত জিনিসপত্র দিয়ে আসছে। আপনি শুধু বলছিলেন যে আমি আপনাকে এটা দিচ্ছি, আপনি নেন, ইউ উইল বি উইনার। এখন আপনার প্রতি অন্ধবিশ্বাস বলবো না, বাট অন্যরকম একটা ভালোবাসা আছে। থ্যাংক ইউ। ওইটাই দরকার, অনেক বেশি পাচ্ছি, এটা আমার অনেক আর বেশি। আপনার গাড়িটাতে কিন্তু 19 ইঞ্চ লো প্রোফাইল রিম আসছে। তো অন্যান্য ইউজুয়ালি প্রিয়াসে যেটা আসে তার থেকে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর, খুব ডিফারেন্ট, হ্যাঁ অনেক সুন্দর। আপনি গাড়ির যেরকম ভাবছিলেন তার থেকে কিন্তু আমি গাড়ির পুরা বডি কিট থাকার কারণে, অ্যালয় রিমগুলোর কারণে, ইভেন ফর দ্য লাইটস, সব কিছুর কারণে কিন্তু গাড়িটার বিউটিটাই অন্যরকম। মানে আদার প্রিয়াস হচ্ছে এটা অনেক বেশি। আপনি তো যাবেন সিলেটে, আপনি যখন রাস্তাতে যাবেন তখন আপনাকে আলাদা করে মার্ক করা যাবে। আর ভাইয়া আমি জাস্ট আমরা ভিডিও করতেছিলাম একটা কারণে যে মানে সাধারণত সবসময় তো এই ধরনের প্রিয়াস আমরা পাই না, মানে না আমি অকশনে দেখতেছি খুব বেশি অ্যাভেলেবল, না আমি বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল দেখি। এই গাড়িটা যেহেতু একটু অন্যরকম আসছে, অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে প্রিয়াস নিয়ে, যে বেসিক্যালি প্রিয়াস কিনবো কি কিনবো না। আপনি কি মনে করে প্রিয়াস কিনছেন আর ডিসিশনটা কীভাবে নিচ্ছেন সেটা যদি বলেন, তাহলে আবার অন্য যে কাস্টমার যারা আমার ভিডিওটা দেখে তাদের জন্য একটু উপকার হবে। প্রিয়াসটা বেশি আপনাকে আমি হাতে দিয়ে দেবো, এখানে কিছু শুনে দেবেন। পিএসটা বেসিক্যালি আমার নেওয়ার ইচ্ছাটা ছিল এরকম যে আমি অর্ডিনারি এলিয়ন প্রিমিয়ামের মধ্যে আসলে যেতে চাচ্ছিলাম না। আমার ইচ্ছা ছিল যে আমি আমার বাজেট রেঞ্জটাও ঠিক মোটামুটি ভালো থাকবে এবং আমি এলিয়ন প্রিমিয়ামের মধ্যে না যে একটু ভালো গাড়ি নিতে চাই। তো আমি সব কিছু যখন অ্যানালাইসিস করলাম, তো সব দিক থেকে আমার মনে হয়েছে যে বাজেট বা আদার ফিচার বা লুকিং বলেন, সব কিছু মিলে আমার মনে হয়েছে যে পিএস ইজ দ্য বেস্ট। আর এটা তো ভাইয়া ডেফিনেটলি অ্যালিয়ন প্রিমিয়ার থেকে অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট। এই প্রাইসে অ্যালিয়ন প্রিমিয়ার কিনতে গেলে যে অ্যালিয়ন প্রিমিয়ার হতো সেটা নিশ্চয়ই এত বেটার হতো না, কিন্তু খরচটা কিন্তু আপনার ডে টু ডে যে খরচটা হয় এক্সপেন্ডিচার সেটা কিন্তু একটু বেশি। কারণ এটা আপনি যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু 21.3 কিলোমিটার পার লিটারে আসছে এভারেজ। তো আপনি ফুয়েল এফিশিয়েন্ট অনেক বেশি। তো ওইটাই আমি কাস্টমারদের সাথে শেয়ার করতেছিলাম, আমার সামনে যারা ভিউয়ার তার সাথে শেয়ার করতেছিলাম যে আমরা গাড়ির পারচেজিং প্রসেসের মধ্যে যে জিনিসগুলো মানুষজন ফোকাস করে ওই জিনিসটা ফোকাস করে, যেমন ফুয়েল এফিসিয়েন্সি বা গাড়ির প্রাইস কেনার সময় এবং গাড়ির ওভারঅল বিউটিটা, সামনে থেকে লুকিংটা, সব কিছু মিলে যদি পছন্দ হয়, প্রিয়াসের মতো বেস্ট কার এই মুহূর্তে তো আমার মনে হয় না মার্কেটে আছে। সব দিক থেকে বিবেচনা করলে প্রিয়াসই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের গাড়িটা এখন ডেলিভারি করবো। ও আরেকটা কথা বলে রাখি, মানে এই কথাটা ডেফিনেটলি আমি শেয়ার করব যে আসলে গাড়ি কেনা নিয়ে আমরা সবাই একটু কনফিউশনে থাকি যে আমরা ঠিক শোরুমে যাচ্ছি কি না, বা আমরা এই জায়গাটা ইনভেস্ট করলে আমাদের ঠিক হবে কি না, বা তাদের কোঅপারেশনটা কেমন হবে কি না। মানে বলা উচিত না, আমি আপনাকে প্লিজ করার জন্য বলছি না, আমি আপনাদের থেকে এত বেশি কোঅপারেশন পেয়েছি, বোথ ইউ অ্যান্ড আমাদের ম্যানেজার ভাই, সেটা আমার কাছে অন্যরকম লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আমি যে আমার একটা ফার্স্ট ইনভেস্টমেন্ট পার্সোনালি একটা বড় কাজে যাচ্ছি, মানে এরকম কোনো কনফিউশন আমার কাছে কখনো আসেনি। আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি ফেথফুল। আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ইভেন্টে এরকম মনে হয়। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আপনি আমাকে ট্রাস্ট করছেন। আমি আপনাকে বলছি যে আমাকে ব্লাইন্ড ট্রাস্ট করার দরকার নেই, আমি আপনাকে গাড়ি এনে দিচ্ছি, আপনি দেখেন আমি গাড়ি কোনো কনফিউশন থাকে না, অনেক কোঅপারেশনটা আমার অনেক বেশি বেটার এবং কনফিডেন্ট লাগছে প্রত্যেকটা মুহূর্তেই, যে ইনশাল্লাহ মানে স্বচ্ছতা ছিল প্রত্যেকটা ইভেন্টে। আপনার ড্রাইভিং এবং সামনের দিকগুলোতে যাতে গাড়িটাকে সাকসেসফুলি আপনি রান করতে পারেন অনেক লম্বা সময় ধরে, কেমন থাকবে। থ্যাংক ইউ এই পর্যন্তই। থ্যাংক ইউ।